দুর্গাপুজো চলছে, তাই এই সপ্তাহে চন্দ্রের গোচর কিন্তু খুব সাধারণ নয়। 29-30 তারিখ চন্দ্র রয়েছে ধনু রাশিতে। ধনু রাশিতে যখন রয়েছে তখন বৃহস্পতির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে কিন্তু গজকেশরী যোগ তৈরি করছে। কিছু রাশির জন্য এটা আশীর্বাদ, কারণ কালপুরুষের রাশিচক্রে এটা কিন্তু ভাগ্যস্থান। আবার কিছু রাশির ক্ষেত্রে কিন্তু চরম সতর্কতাও রয়েছে। কিন্তু 1 থেকে 3 অক্টোবর, 3 অক্টোবর চন্দ্র যখন মকর রাশিতে চলে আসবে তখন মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু চন্দ্রের ওপর থাকবে। ফলে হঠাৎ কোনো আর্থিক ক্ষতি, সম্পর্কে টানাপোড়েন আর মানসিক অস্থিরতা আনতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কি পুজোর আনন্দে সব ভুলে গিয়ে এই সংকেতগুলোকে উপেক্ষা করবেন, নাকি আগে ভাগে প্রস্তুতি নিয়ে উৎসবের শেষে স্বস্তির নিঃশ্বাস নেবেন? নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, গত 30 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারত নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তাদের ওপর রিসার্চ করে দেখেছি যে চন্দ্রের যে হাউস সিগনিফিকেটর, সেই অনুযায়ী সাপ্তাহিক রাশিফলে যে ফল পাওয়া যায় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী ডে ওয়াইজ যে মুন ট্রানজিট ইম্প্যাক্ট, কোন দিনে কোন ঘরে চন্দ্র কি ফল তৈরি করছে, তার সঠিক ফলাফল আপনাদের সাথে আলোচনা করব। শুধু বিশ্লেষণ নয়, তার সাথে থাকবে আপনাদের জন্য এক্সক্লুসিভ রিচুয়ালস, মহা উপায়, এবং সেই সাথে থাকবে 95% ক্ষেত্রে টেস্টেড এবং অনেকের জীবনে 7 দিনের মধ্যে তাদের রেজাল্ট পেয়েছে এবং জীবন বদলে গেছে। সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। আপনি কি কি পাবেন তাহলে? এক হচ্ছে প্রত্যেকটা রাশির জন্য ডে ওয়াইজ চন্দ্রের ইম্প্যাক্ট আপনার জীবনে কি পড়বে। নাম্বার 2, সঠিক দিন কোনটা, কোন দিন আপনাকে সতর্ক থাকতে হবে, কি সমস্যা সেই দিন আসবে, কেন আসবে, এবং সেই অনুযায়ী আপনাকে কি মহা উপায় পালন করবেন যাতে তাৎক্ষণিক আপনাকে সুরক্ষা দেবে। আর সহজ ইমিডিয়েট রেমিডিস যা মাত্র 7 দিনের মধ্যে আপনি ফল পাবেন। তাই এখনই আপনি কমেন্ট করে লিখুন আপনার রাশি এবং গত সপ্তাহে আপনার রাশির যে অভিজ্ঞতা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে বলবো, যদি আপনি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটাকে প্রেস করুন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই আসবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, দুর্গাপুজোর এই উৎসব, এই সপ্তাহে আপনারা সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু চন্দ্রের যে গোচর আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আনবে যা হয়তো অনেক ক্ষেত্রে আপনি টেরই পাবেন না। আর যারা বুঝবেন না তারা পুজোর আড়ালে প্রচুর সুযোগ, অপরচুনিটি কিন্তু হারাতে পারেন। আপনি কি সেই সুযোগ হারাতে চান, নাকি আপনি জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান? চলুন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমেই বলবো, এই সপ্তাহে আপনার ক্ষেত্রে চন্দ্র আপনার ভাগ্যস্থান, কর্মস্থান আর লাভ ভাব অর্থাৎ নবম, দশম এবং একাদশ ভাবের মধ্যে দিয়ে গোচর করবে। যেমন ধরুন 29 এবং 30 তারিখ চন্দ্র থাকবে আপনার নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে। বৃহস্পতির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে গজকেশরী যোগ তৈরি করেছে। ফলে পুজোর ছুটিতে ভাগ্যের দরজা খুলবে। হায়ার স্টাডিজ যারা করছে, বিদেশ সংযোগ বা ধর্মীয় কাজে সাফল্য আসবে। আবার 1 থেকে 3 তারিখ চন্দ্র চলে আসবে আপনার মকর রাশিতে, কর্মস্থানে, দশম স্থানে। সেই সাথে সপ্তম স্থান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার সেখানে থাকবে। ফলে কেরিয়ারের ক্ষেত্রে কোনো খবর আপনি পেতে পারেন, কারোর সাথে যোগাযোগ হতে পারে। মঙ্গলের জন্য কোথাও না কোথাও আপনি অ্যাগ্রেসিভ ডিসিশন নেবেন। কাজের জায়গায় যে ভুল বোঝাবুঝি আগের সপ্তাহে হয়েছিল বা অথরিটির সাথে ক্ল্যাশ হয়েছিল, সেগুলো অনেকটাই এই সপ্তাহে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেউ না কেউ আপনাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে এই উৎসবের মধ্যে কাজ করবে। চলুন 3 থেকে 5 অক্টোবর চন্দ্র যখন একাদশ স্থানে অর্থাৎ আপনার লাভ ভাবে রাহুর সাথে যুক্ত থাকবে, এই সময় কিন্তু গ্রহণ দোষ তৈরি করবে। বন্ধু বা নেটওয়ার্ক থেকে কোনো মিক্সড রেজাল্ট আপনি পেতে পারেন। পূজার পরবর্তী সময় লাভযোগ থাকলেও ভুল বন্ধুত্ব থেকেও কিন্তু ক্ষতি আসতে পারে।
তাই এই সপ্তাহে বিপদের দিন হচ্ছে 1 তারিখ এবং 2 তারিখ। কেরিয়ার এবং অথরিটি সংক্রান্ত ক্ষেত্রে কিছু না কিছু ভুল বোঝাবুঝি সমাধান হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর সুযোগ 29 এবং 30 তারিখ কোনো ভাগ্যের উদয় হবে। 5ই অক্টোবর নতুন লাভ বা নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে। কি করবেন? প্রতিদিন সকালবেলা 1 মুঠো কাঁচা চাল মা দুর্গার চরণে নিবেদন করবেন এবং পরে তা পাখিদের খাওয়ান। এতে কর্মক্ষেত্রে চাপ কমবে এবং সৌভাগ্য বাড়বে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, পুজোর ছুটির আনন্দে ডুবে গিয়ে চন্দ্রের ট্রানজিটকে কিন্তু অবহেলা করবেন না, তাহলে উৎসবের শেষে সমস্যায় পড়বেন। আর যে মহা উপায়গুলো বললাম সেগুলো যদি করেন, নিশ্চিত কোনো না কোনো সুরাহা আপনার জীবনে আসবে। আর যদি এই প্রেডিকশন আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে এখনই কমেন্টে আপনারা আপনাদের মতামত লিখুন। আর গত সপ্তাহে আপনারা কি রেজাল্ট পেয়েছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। চলুন এবার বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করি। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি, এই পুজোর আনন্দে সবাই যখন হইচই করছে, তখন চন্দ্রের মুভমেন্ট আপনাকে এমন সতর্কবার্তা দিচ্ছে যা আপনি উপেক্ষা করলে কোনো না কোনো সমস্যায় পড়তে পারেন। আপনি কি পুজোর নেশায় সেই ভুল করবেন? আমি জানি আপনি সেই ভুল করবেন না, কারণ এই সপ্তাহে চন্দ্র আপনার 8ম স্থান, 9ম স্থান এবং 10ম স্থানের মধ্য দিয়ে গোচর করবে। যেমন 29 এবং 30 তারিখ চন্দ্র যখন ধনু রাশিতে থাকবে, তখন আপনার 8ম স্থানে থাকবে এবং বৃহস্পতির 7ম দৃষ্টির মাধ্যমে এখানে গজকেশরী যোগ তৈরি করবে। হঠাৎ অর্থলাভের সম্ভাবনা থাকলেও মানসিক চাপ এবং হেলথ ইস্যু তৈরি হতে পারে। পুজোর জন্য এমনিতেই পুজো চলছে, অতিরিক্ত খরচ কিংবা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গোপন কোনো দ্বন্দ্ব থেকে সাবধান। কেউ না কেউ পেছনে আপনার শত্রুতা করতে পারে। তারপরে 1 তারিখ থেকে 3 তারিখ, 1, 2 এবং 3 তারিখ চন্দ্র চলে আসবে মকর রাশিতে, মানে আপনার ভাগ্যস্থানে। মঙ্গলের সাপোর্ট থাকবে। দেখুন, ভাগ্যের সাপোর্ট আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা হয়তো নাও পেতে পারেন। কোথাও কোনো ভ্রমণ হোক বা কোনো বড় সিদ্ধান্ত, এই 3 দিন আপনি একটু এড়িয়ে চলুন। পূজা চলাকালীন কোনো ধর্মীয় কাজে আপনি নিজেকে মনোনিবেশ করুন, তাতে শান্তি আপনার মনের মধ্যে আসবে। তবে পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনো বিষয়ে আপনার ক্লান্তি বা হতাশাও তৈরি হতে পারে। আবার 3 তারিখের পর থেকে 5 তারিখ অবধি চন্দ্র থাকবে আপনার 10th হাউসে, সেখানে রাহুর সাথে যুক্ত হয়ে কিন্তু গ্রহণ দোষ তৈরি করবে। কাজের ক্ষেত্রে বা অথরিটি ফিগারের সাথে কোনো না কোনো ক্ষেত্রে টানাপোড়েন হতে পারে। যদিও পূজার ছুটি, তবুও বলবো ভবিষ্যতের প্রফেশনাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে একদম দেরি করবেন না। 1 তারিখ এবং 2 তারিখ একটু সাবধানে থাকুন, বিশেষ করে ভাগ্য কিংবা ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। সুযোগ 29-30 তারিখ হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে। কি করবেন? প্রতিদিন সকালবেলা 1 মুঠো কালো তিল মা দুর্গার চরণে নিবেদন করুন এবং পরে সেটা প্রবাহমান কোনো জলে ভাসিয়ে দিন। এতে অশান্তি কমবে, ভাগ্য শক্তি বৃদ্ধি পাবে। বৃষ রাশির জাতক জাতিক আপনাদের বলছি, দেখুন, পুজোর আনন্দ আপনাকে যেমন ভরিয়ে দেবে, তেমনি চন্দ্রের ট্রানজিট অবহেলা যদি করেন তাহলে অর্থ, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের যে ক্ষতি তারও কিছুটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আমি যে মহা উপায়গুলো বললাম তাতে আপনারা যথেষ্ট ভালো লাভ পাবেন। আর যদি এই প্রেডিকশন আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্টে আপনি আপনার মতামত জানাবেন, কারণ সতর্কতাই কিন্তু পুজোর শেষে আপনাকে জয়ী করবে। আর গত সপ্তাহে আপনারা কি ফলাফল পেয়েছেন, কোথায় কোথায় আপনারা কিভাবে আপনাদের জীবনের সাথে মিল পেয়েছেন, বা কোথাও কোথায় আপনাদের সাথে অসঙ্গতি হয়েছে, সেগুলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। মিথুন রাশি আপনাদের বলছি, পুজোর রঙিন আলো আপনাকে আনন্দ দেবে ঠিকই, কিন্তু চন্দ্রের মুভমেন্ট এমন কিছু ইঙ্গিত দিচ্ছে, আমি বলবো সেটা উপেক্ষা করবেন না। এতে আপনার সম্পর্ক কিংবা আর্থিক দিক থেকে কোনো না কোনো ধাক্কা আসতেও পারে। এখন প্রশ্ন হলো, আপনি আগে থেকে প্রস্তুত থাকবেন কি না, নাকি পুজোর শেষে কোথাও না কোথাও আফসোস করবেন? চলুন আপনাদের আমি ডিটেলস আলোচনা করি। এই সপ্তাহে চন্দ্র আপনার 7ম স্থান, 8ম স্থান এবং 9ম স্থান, এই 3টে জায়গার মধ্য দিয়ে মুভ করবে। যেমন 29 এবং 30 তারিখ চন্দ্র থাকছে আপনার 7ম স্থানে ধনু রাশিতে, সেখানে বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে গজকেশরী যোগ তৈরি করছে। এই গজকেশরী যোগ দাম্পত্য এবং পার্টনারশিপে সৌভাগ্য নিয়ে আসবে, সম্পর্ক মজবুত হবে। ব্যবসায়ীরা, বিশেষ করে ব্যবসায়ী মিথুনরা পুজোর ছুটিতে নতুন কোনো ডিল পেতে পারেন। যাদের দাম্পত্য জীবনে ক্লাস ছিল অত্যন্ত ভালো হবে। অনেকে সন্তানের প্ল্যান করলে সেক্ষেত্রেও সাকসেস আসবে।
এই সময় হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে গেলে বিয়ের কথাও কিন্তু পাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো 1 তারিখ থেকে 3 তারিখ। চন্দ্র চলে আসছে আপনার অষ্টম স্থানে অর্থাৎ মকর রাশিতে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনার অষ্টম স্থানে মকর রাশির সাথে যুক্ত হচ্ছে। ফলে হঠাৎ খরচ বা হেলথ ইস্যু কিছু দেখা যেতে পারে। পুজোর ভিড় আর অতিরিক্ত খাওয়া দাওয়া কোথাও না কোথাও একটু অস্বস্তির কারণ হতে পারে। সেই সাথে গোপন শত্রুর ষড়যন্ত্র থেকেও সাবধানে থাকুন। এরপরে 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ চন্দ্র চলে আসবে আপনার ভাগ্যস্থানে। চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করবে, ভাগ্যের শক্তি ধীরে ধীরে বাড়বে। পুজোর শেষে ভ্রমণ বা হায়ার স্টাডি সংক্রান্ত কোনো ভালো খবর কিন্তু আসতে পারে। তবে 1 তারিখ আর 2 তারিখ অর্থ এবং স্বাস্থ্য নিয়ে একটু চাপ আসতে পারে। 29-30 তারিখ সম্পর্ক ব্যবসায় উন্নতি হতে পারে। 5 তারিখ ভাগ্যের সহায়তা পাবেন। কি করবেন? প্রত্যেক দিন সকালবেলা 1 মুঠো কালো ছোলা মা দুর্গার মন্দির হোক বা পূজার স্থান হোক বা মা দুর্গার ছবির সামনে আপনি সেটাকে দিন, এবং তারপর সেগুলোকে আপনার সাধ্যমতো গরিবদের কিছু দান করুন। এতে হঠাৎ করে খরচ কমবে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব আসবে। কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি, পুজোর আনন্দ যতই থাকুক না কেন, চন্দ্রের ট্রানজিট আপনার আর্থিক ক্ষতি কিংবা সম্পর্কের ক্ষেত্রে অশান্তি, যেটা উৎসবের শেষে আপনার জীবনে নিয়ে আসতে পারে। তাই আমি যে মহা উপায়গুলো বললাম সেগুলো যদি ঠিকমতো পালন করেন যথেষ্ট মায়ের আশীর্বাদ পাবেন। আর যদি এই বিশ্লেষণগুলো আপনার জীবনের সাথে যেসব জায়গাগুলো মিলছে সেগুলো অবশ্যই মেনশন করে আমাকে কমেন্ট করুন, এবং সেই সাথে গত সপ্তাহে কোন কোন জায়গা আপনাদের জীবনের সাথে মিলেছে বা কোন কোন জায়গা আপনি আপনার জীবনের সাথে অমিল পেয়েছেন সেগুলো ডিটেলসে আমাকে কিন্তু লিখে জানাবেন। কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে কিন্তু রিসার্চের কাজে সাহায্য করে, যাতে করে আরও বেশি করে আরও পারফেক্ট আপনাদের জন্য মহা উপায় থেকে প্রেডিকশন সমস্ত কিছু নিয়ে আসতে পারি। কর্কট রাশির জাতক জাতিকা, দেখুন পুজোর আনন্দ যখন চারদিকে সবাই মাতোয়ারা, তখন চন্দ্রের এই মুভমেন্ট আপনার স্বাস্থ্য, কাজ এবং সম্পর্কের উপর কিন্তু ফোকাস দেবে। এখন প্রশ্ন হলো, এই ফোকাসকে কাজে লাগিয়ে আপনি আগে থেকে প্রস্তুতি নেবেন, নাকি পুজোর পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে আপনি অস্বস্তিতে পড়বেন? দায়িত্ব আপনার, ডিসিশন আপনার। চলুন আমি সেই ব্যাপারে আলোচনা করি। দেখুন, এই সপ্তাহে চন্দ্র আপনার ষষ্ঠ স্থান, সপ্তম স্থান আর অষ্টম স্থান দিয়ে গোচর করবে। যেমন 29 এবং 30 তারিখ চন্দ্র যখন ধনু রাশিতে থাকবে, আপনার ষষ্ঠ স্থানে গজকেশরী যোগ বৃহস্পতির সপ্তম দৃষ্টির মধ্য দিয়ে তৈরি করবে। পুজোর ছুটি থাকলেও ছোটোখাটো শারীরিক অস্বস্তি কিছু বাড়াতে পারে, শত্রু বা প্রতিযোগী মাথা তুলতে পারে, তবে আত্মবিশ্বাস তৈরি করবে। বৃহস্পতি আপনাকে সেই শক্তি দেবে, এবং যার ওপর দাঁড়িয়ে আপনি কিন্তু সেই সব চ্যালেঞ্জকে কিন্তু আপনি হারাতেও পারবেন। আর 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ চন্দ্র চলে আসবে আপনার সম্পর্কের ঘর অর্থাৎ মকর রাশিতে। চন্দ্র যখন মকর রাশিতে আসবে তখন মঙ্গলের দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর থাকবে। এই সময় দাম্পত্য জীবন বা পার্টনারশিপে কিছু চাপ আসবে। পুজোর ভিড় আর ব্যস্ততায় কোনো না কোনো ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। লাভ লাইফে কিছু না কিছু কমিউনিকেশন গ্যাপ তৈরি করতে পারে। বিশেষ করে নবমী এবং দশমীতে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে কিন্তু চলবে না। এরপরে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ চন্দ্র থাকবে আপনার অষ্টম স্থানে, সেখানে রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে। হঠাৎ খরচ, মানসিক টেনশন কিংবা হেলথ ইস্যু আসতে পারে। পুজোর শেষে বিশ্রাম নিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। 1 এবং 2 তারিখ সম্পর্কে টানাপোড়েন, মানসিক চাপ আসতে পারে। আর 29 এবং 30 তারিখ প্রতিযোগিতার মধ্য দিয়ে কোনো না কোনো ক্ষেত্রে আপনার সাফল্য আপনি দেখতে পাবেন। কি করবেন? প্রতিদিন সকালে 1 মুঠো সবুজ ডাল মা দুর্গাকে অর্পণ করুন। এতে আপনার শত্রুতা কমবে, দাম্পত্য জীবনে শান্তি আসবে এবং মানসিক স্থিতি ফিরে আসবে, এবং পরে সন্ধেবেলা সেটাকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার বলছি, পুজোর আনন্দে ভেসে গেলেও
চন্দ্রের মুভমেন্টকে অবহেলা করলে সম্পর্ক আর স্বাস্থ্য দুটোতেই কিন্তু চাপ আসবে। তাই আমি যে মহা উপায়গুলো বললাম সেগুলো পালন করুন, রেজাল্ট আপনি পাবেনই। আর এই বিশ্লেষণের কোন কোন জায়গা আপনার জীবনের সাথে মিলছে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন, কমেন্ট করবেন, সেগুলো জানাবেন, কমেন্টে জানাবেন। এবং গত সপ্তাহের রাশিফলে আপনাদের জীবনের সাথে কোন কোন জায়গাগুলো মিলেছে এবং কোন কোন সেক্টরগুলো কোথাও না কোথাও আপনার জীবনের সাথে অমিল থেকে গেছে, সমস্ত কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমাকে লিখে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। আর সবথেকে একটা বড় কথা হচ্ছে, আগে থেকে প্রস্তুত যারা নেবে তারাই কিন্তু পুজোর শেষে সত্যিকারের আনন্দকে উপভোগ করবেন। সিংহ রাশি, আপনাদের বলছি, পুজোর আলোয় চারপাশ ভরে উঠলেও চন্দ্রের মুভমেন্ট এমন কিছু সংকেত দিচ্ছে যা আপনি উপেক্ষা করলে প্রেম, স্বাস্থ্য আর পারিবারিক সম্পর্কে কোথাও না কোথাও ঝড়ও বইতে পারে। প্রশ্ন হলো, আপনি আগে ভাগে সেগুলো জেনে সাবধান হবেন, সেই অনুযায়ী কাজ করবেন, নাকি উৎসবের সময় আপনি সেগুলোকে নিয়ে সমস্যায় পড়বেন। যেমন এই সপ্তাহে চন্দ্র আপনার পঞ্চম স্থান, প্রেমের স্থান, সন্তান স্থান, ষষ্ঠ স্থান স্বাস্থ্য, প্রতিযোগিতা, সপ্তম স্থান বিবাহ, বিবাহিত জীবন, এই সমস্ত জায়গা দিয়ে ট্রানজিট করবে। যেমন 29-30 তারিখ চন্দ্র চলে আসছে আপনার পঞ্চম স্থানে, অর্থাৎ ধনু রাশিতে। বৃহস্পতির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে গজকেশরী যোগ তৈরি করছে। পুজো প্রেমের সম্পর্ককে একদম মজবুত করবে, সন্তানদের সাথে সময় কাটবে যাদের সন্তান আছে, আর সেই সাথে 29-30 তারিখ প্রবল সন্তানের যোগও তৈরি হবে, কারণ বৃহস্পতি নিজে সন্তান কারক গ্রহ। আর সেই সাথে পড়াশোনা স্টুডেন্টদের থমকে গেলেও কোথাও না কোথাও ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে সাফল্য আসবে। আর 1 তারিখ থেকে 3 তারিখ চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থান এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠ স্থানে চন্দ্রের ওপর থাকবে। ফলে স্বাস্থ্যের ব্যাপারে কিছু চাপ আসতে পারে, অতিরিক্ত খাওয়া দাওয়া, ভ্রমণের জন্য ক্লান্তি, পুজো হপিং মানে প্যান্ডেল হপিং বা ছোটোখাটো কারণে শারীরিক অসুস্থতা দেখা যেতে পারে। পুজোর দিনগুলো অতিরিক্ত ভোগবিলাসকে একটু কন্ট্রোল করে চলুন, পরবর্তী ক্ষেত্রে লাইফ কিন্তু ব্যালেন্সে থাকবে। এরপরে 3 তারিখ থেকে 5 তারিখ চন্দ্র চলে আসছে আপনার সপ্তম স্থান, সেখানে রাহু বসে আছে, গ্রহণদোষ তৈরি করবে। দাম্পত্য জীবন কিংবা ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন হতে পারে, আপনার স্বামী বা স্ত্রীর মুড সুইং হতে পারে, তার শরীর স্বাস্থ্য ব্যাপারেও কিন্তু একটু সমস্যা হতে পারে। আর যারা ব্যবসা করছেন পার্টনারশিপের ক্ষেত্রে আপনার পার্টনার কোথাও না কোথাও তার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে, তার সাথে কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তার ভুলের জন্য আপনার আর্থিক দিক থেকে কিছু না কিছু লস হতে পারে। তাই পুজোর শেষে পার্টনারের সঙ্গে আলোচনার ধৈর্য রাখা ভীষণ জরুরি। 1 এবং 2 তারিখ স্বাস্থ্যজনিত বিষয় একটু সাবধানে থাকুন, কোথাও না কোথাও গুপ্ত শত্রুতার আশঙ্কা রয়েছে। 29-30 তারিখ প্রেম এবং সন্তানের ব্যাপারে আগেই বলেছি, অত্যন্ত ভালো সময়, সিঙ্গেলদের লাইফে প্রেম আসতে পারে। আর কারোর ক্ষেত্রে পুরনো প্রেম মানে পুরনো চাল আবার ভাতে বাড়তেও পারে। প্রতিদিন সকালবেলা 1 মুঠো কাঁচা চাল লাল কাপড়ে বেঁধে মা দুর্গার চরণে নিবেদন করুন, পরের দিন তা পাখিকে খাইয়ে দেবেন। এতে স্বাস্থ্যগত সমস্যা কমবে, দাম্পত্য সম্পর্কে স্থিতি আসবে, প্রেম জীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে। সিংহ রাশিদের আবার বলছি, পুজোর আনন্দ যতই থাকুক, চন্দ্রের ট্রানজিট আপনার প্রেম, স্বাস্থ্য এবং সম্পর্ক তিনটেতেই ফোকাস দেবে। আমি যে মহা উপায়গুলো বললাম, পুজো পরবর্তী সময়ে শান্ত এবং সফলতা আপনার জীবনে নিয়ে আসবে। আর এই বিশ্লেষণের কোন কোন জায়গা আপনাদের জীবনের সাথে মিলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গত সপ্তাহের রাশিফলের কোন কোন সেক্টরে কোন কোন জায়গা আপনাদের জীবনের সাথে মিলেছে বা কিভাবে আপনারা লাভ পেয়েছেন বা কোন কোন সেক্টরে আপনাদের সাথে অমিল এসছে, সেই সমস্ত কিছু ডিটেলস আমাকে কমেন্টে জানান। আর আরেকটা কথা বলি, আগে থেকে যারা সতর্ক থাকে তারাই কিন্তু উৎসবের শেষে সত্যিকারের আনন্দ উপভোগ করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, পুজোর আনন্দে চারদিক উৎসব মুখর, কিন্তু চন্দ্রের যে মুভমেন্ট আপনার ঘরোয়া শান্তি, প্রেম এবং স্বাস্থ্যের ওপর কিন্তু যথেষ্ট ফোকাস দেবে, তাকে কিন্তু এনলাইটেড করবে। কারণ পুজোর শেষে
আপনার জীবনে কি রেজাল্ট আসবে তা নির্ভর করছে এই সময় আপনি কি ডিসিশন নিচ্ছেন। এই সপ্তাহে চন্দ্র আপনার চতুর্থ বা পঞ্চম স্থান এবং ষষ্ঠ স্থান দিয়ে ট্রানজিট করবে। যেমন 29 এবং 30 তারিখ চন্দ্র থাকবে আপনার 4th হাউসে। যখন 4th হাউসে থাকবে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি গজকেশরী যোগ তৈরি করবে। ফলে পরিবারে আনন্দ থাকবে, মায়ের আশীর্বাদ, ঘরোয়া শান্তি, মানসিকভাবে আপনাকে শান্তি দেবে, শক্তি দেবে আপনার মধ্যে। পুজোর সময় ঘর সাজানো বা পুজোর সময় পরিবারের সাথে সময় কাটানো সমস্ত কিছু থাকবে। কারোর ক্ষেত্রে সন্তান আসারও যোগ তৈরি করতে পারে এবং মায়ের, বিশেষ করে যাদের মাতৃস্থানীয় ব্যক্তিরা অসুস্থ ছিলেন, শারীরিক দিক থেকে সমস্যা ছিল, সেগুলো ঠিক হবে। আপনারা এই 2 দিন কোনো প্রপার্টি বা কোনো ভেহিকেলস কেনার আপনারা ডিসিশনও নিতে পারেন। এরপরে চলে আসবো 1 তারিখ থেকে 3 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে থাকবে, মকর রাশিতে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এখানে থাকবে, যে কারণে প্রেম বা সন্তানের কারণে দুশ্চিন্তা হতে পারে। অতিরিক্ত আবেগ নিয়ে যদি সিদ্ধান্ত নেন তাহলে সমস্যায় পড়তে পারেন। ছাত্রছাত্রীদের পড়াশোনা তো হবে না এই সময়, তবে পুজোর শেষে পড়াশোনার ক্ষেত্রে গতি ফিরে আসবে। 3 তারিখ আর 5 থেকে 5 তারিখ, 3, 4, 5 চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে গ্রহণদোষ তৈরি করবে কুম্ভ রাশিতে। দশমীর পরের দিন পুজোর শেষে শারীরিক ক্লান্তি, ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে। প্রতিযোগিতা বা চাকরির প্রস্তুতিতে চাপ আসবে, কিন্তু ধৈর্য ধরে চললে ফল আসবেই। 1 এবং 2 তারিখ প্রেম এবং সন্তানের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে। 29, 30 তারিখ পরিবারের শান্তি, মানসিক স্বস্তি আসবে। প্রতিদিন সকালবেলা 1 চিমটে সাদা চিনি কোনো সাদা কাপড়ের মধ্যে বেঁধে মা দুর্গার পায়ে নিবেদন করুন, পরে সেটা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এতে ঘরোয়া শান্তি বাড়বে, প্রেম বা সন্তানের টানাপোড়েন কমবে এবং যা কিছু দুশ্চিন্তা ছিল সেগুলো ঠিক হবে। কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, পুজোর ছুটিতে আনন্দের উপভোগ করাটাই স্বাভাবিক, কিন্তু চন্দ্রের ট্রানজিট আপনার সম্পর্ক, সন্তান, স্বাস্থ্য সব দিকেই কিছু না কিছু আপনাকে চাপ দিতে পারে। তাই যে মহা উপায়গুলো বললাম সেগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে পুজোর শেষে আপনি কিন্তু অত্যন্ত ভালোভাবে জীবনটাকে এনজয় করতে পারবেন। আমার এই আলোচনায়, আমার এই বিশ্লেষণ আপনার জীবনের সাথে কোন কোন সেক্টরগুলো মিলছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর গত সপ্তাহের রাশিফল, কোন কোন সেক্টর আপনার জীবনের সাথে মিলেছে, কোন কোন সেক্টর আপনি কোথাও না কোথাও অমিল পেয়েছেন, ডিটেলসে আমাকে সেগুলো আপনার মতামত লিখে জানাবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যারা আগে থেকে প্রস্তুত থাকবেন তারাই পুজোর পরবর্তী সময়ে জীবনকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, পুজোর ঝলমলে আলোয় আপনি যতই খুশি থাকুন না কেন, চন্দ্রের এই মুভমেন্ট এই সপ্তাহে আপনাকে সতর্ক বার্তা দিচ্ছে এবং যেটা উপেক্ষা করলে আপনার পরিবার, প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে কোথাও না কোথাও অস্থিরতা আসতে পারে। তাই আপনি কি আগে থেকেই সিদ্ধান্ত নেবেন, নাকি দুর্গাপুজোর পর আপনার জীবনে কোনো না কোনো সমস্যার জন্য আপনি অপেক্ষা করবেন? দেখুন, এই সপ্তাহে চন্দ্র আপনার তৃতীয় স্থান, চতুর্থ এবং পঞ্চম স্থান দিয়ে ট্রানজিট করবে। যেমন 29, 30 তারিখ চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থানে, অর্থাৎ ধনু রাশিতে। বৃহস্পতির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে গজকেশরী যোগ তৈরি করবে। ফলে পুজোর ছুটিতে ভ্রমণ, বন্ধু বা ভাই বোনের সাথে আনন্দ যথেষ্ট কাটবে। আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে থাকবে, তবে অপ্রয়োজনীয় তর্ক থেকে একটু নিজেকে দূরে রাখুন। এরপরে 1, 2 এবং 3 তারিখ, এই 3 দিন চন্দ্র থাকবে আপনার চতুর্থ স্থানে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর থাকবে। ফলে পারিবারিক সম্পর্কে এই 3 দিন কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। নবমী ও দশমীর দিন ঘরের শান্তি কোনো না কোনো কারণে বিঘ্নিত হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে 3 এবং 5 তারিখ চন্দ্র চলে আসবে আপনার পঞ্চম স্থানে, সেখানে রাহুর সাথে বসে গ্রহণ দোষ তৈরি করবে। ফলে প্রেম, সন্তানের দিক থেকে কিছু না কিছু চাপ আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে পুজোর পরবর্তী সময় মনোযোগ বাড়াতে বাড়তি চেষ্টা করতে হতে পারে। আর 1 এবং 2 তারিখ পারিবারিক টানাপোড়েন এবং মানসিক অস্থিরতা থাকতে পারে। 29, 30 তারিখ ভ্রমণ কিংবা যোগাযোগের মাধ্যমে কোনো না কোনো সাফল্য আসতে পারে। কি করবেন? প্রত্যেক দিন সকালবেলা 1 মুঠো কাঁচা চাল মা দুর্গার চরণে নিবেদন করুন।
এবং তারপর সেটা প্রবাহমান জলে সেটা ভাসিয়ে দিন। এতে আপনার পারিবারিক শান্তি ফিরবে এবং প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে স্থিতি আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আমি যে মহা উপায়গুলো বললাম, সেই মহা উপায়গুলো যদি পালন করেন, পুজোর শেষে আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসতে পারে। আর আমার এই আলোচনা আপনাদের জীবনের কোন কোন সেক্টরের সাথে মিলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গত সপ্তাহে আমার যে সাপ্তাহিক রাশিফল আমি করেছিলাম, সেই সাপ্তাহিক রাশিফলে কোন কোন সেক্টর আপনার জীবনের সাথে মিলেছে, কোন কোন সেক্টরে আপনার জীবনের সাথে খামতি থেকে গেছে, সমস্ত কিছুই কমেন্টে আমাকে জানাবেন। আর যাতে এখন থেকেই আপনি নিজেকে সতর্ক করতে পারেন এবং উৎসব পরবর্তী সময় আপনার জীবনে সঠিক দিশা এবং দশা আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, পুজোর আনন্দে মেতে উঠলেও চন্দ্রের যে গতি, চন্দ্রের যে মুভমেন্ট, এই মুভমেন্ট আপনার অর্থ, পরিবার এবং শান্তির ক্ষেত্রে কোনো না কোনো চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। তাই আপনাকে আমি আগে থেকেই যেসব বিষয়ে সতর্ক করব এবং যে বিষয়গুলো নিয়ে আপনাকে অ্যাকশন নিতে হবে, সেই অনুযায়ী যদি কাজ করেন, আমি নিশ্চিত নেক্সট উইকে যে সাপ্তাহিক রাশিফল হবে সেখানে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি কতটা সুখে ছিলেন, শান্তিতে ছিলেন। এই সপ্তাহে চন্দ্র আপনার দ্বিতীয় স্থান, তৃতীয় এবং চতুর্থ স্থানের মধ্য দিয়ে ট্রানজিট করছে। 29-30 তারিখ চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় স্থানে, অর্থস্থানে, এবং বৃহস্পতির গজকেশরী যোগ চন্দ্রের সাথে তৈরি করেছে। ফলে পরিবার এবং অর্থের দিক থেকে যথেষ্ট পজিটিভ প্রভাব আসবে। পুজোর ছুটিতে আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সময় কাটাবেন, তবে পুজো তো খরচটাকেও একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপরে 1 এবং 3 তারিখ চন্দ্র চলে আসছে আপনার তৃতীয় স্থানে, মকর রাশিতে। ভাই বোন বা প্রতিবেশীর সাথে মতবিরোধ হতে পারে। এই সময় কোনো রকম ভ্রমণ এড়িয়ে চললেই ভালো হবে। পুজোর ভিড়ের মধ্যে অপ্রয়োজনীয় ঝগড়া থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ না কারোর সাথে কনফ্রন্টেশন হতে পারে। এরপরে 3 তারিখ এবং 5 তারিখ চন্দ্র যখন থাকবে চতুর্থ স্থানে রাহুর সাথে, মানে বিজয়া দশমী শেষ, পুজো শেষ, এই সময় কিন্তু ঘরে কোনো না কোনো কারণে অস্থিরতা বা মানসিক চাপ তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে রাহু যেহেতু রয়েছে, দুশ্চিন্তা বাড়াতে পারে। পুজোর শেষে আপনার বিশ্রাম নেওয়াটাও ভীষণ জরুরি। 1 এবং 2 তারিখ যে কোনো ভ্রমণ এবং সম্পর্কের টানাপোড়েনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। 29-30 তারিখ অর্থ এবং পারিবারিক আনন্দ যথেষ্ট পরিমাণে থাকবে। কি করবেন? প্রত্যেক দিন সকালে 1 মুঠো কালো তিল মা দুর্গার চরণে নিবেদন করুন এবং পরে তা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এতে পরিবারের দিক থেকে শান্তি যেমন বজায় থাকবে, তেমনি অর্থের স্থিতিশীলতাও আসবে। আর তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি যে পুজোর আনন্দ যতই থাকুক না কেন, চন্দ্রের এই ট্রানজিট অনুযায়ী আমি যে ডেটগুলো আপনাকে বললাম সেই অনুযায়ী এবং যে মহা উপায় বলেছি সেগুলো যদি পালন করেন, তাহলে পুজোর পরবর্তী সময় আপনি শান্ত থাকতে পারবেন, জীবনে সফলতা আসবে। আর আমার এই আলোচনা আপনার জীবনের সাথে কোন কোন সেক্টরে মিলছে অবশ্যই কমেন্টে জানান। আর সেই সাথে গত সপ্তাহে আমার যে রাশিফল, সাপ্তাহিক রাশিফলে কোন কোন সেক্টর আপনার জীবনকে পাওয়ারফুল করেছে বা কোন কোন সেক্টরে আপনার মনে হয়েছে আপনি আপনার জীবনের সাথে মিল পাননি, দুটোই আমাকে কিন্তু লিখে জানাবেন। আর সবথেকে বড় কথা, যারা আগে থেকে সচেতন হন তারাই কিন্তু উৎসব শেষে প্রকৃত শান্তি খুঁজে পাবেন। এই যে ধনু রাশির জাতক জাতিকা, আপনাদের বলছি পুজোর আনন্দ আপনাকে খুশি দেবে ঠিকই, কিন্তু তার পাশাপাশি আত্মবিশ্বাস, অর্থ এবং পরিবারের দিক থেকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এমন দোলাচল আনতে পারে যেটা আপনার অবহেলা করা উচিত হবে না। তাই আপনি যাতে আগে ভাগে সতর্ক থাকেন, তাই আমি আপনার সম্পর্কে এই সপ্তাহে ডিটেলসে আমি আলোচনা করব। চলুন, এই সপ্তাহে চন্দ্র থাকবে, মুভমেন্ট যেটা হবে আপনার প্রথম ঘর মানে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস এবং থার্ড হাউসের মধ্যে দিয়ে ট্রানজিট করছে। যেমন 29 এবং 30 তারিখ চন্দ্র থাকবে আপনার নিজের রাশিতে, শুধু থাকবে নয়, আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর থেকে আপনার রাশিতেই গজকেশরী যোগ তৈরি করছে। ফলে পুজোর ছুটিতে আত্মবিশ্বাস বাড়বে, নতুন পরিচয় তৈরি হবে, সামাজিক যোগাযোগ বাড়বে এবং ধর্মীয় কাজে মানসিক আনন্দ আসবে। তবে অহংকার আপনাকে এড়িয়ে চলতে হবে। 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় স্থান মকর রাশিতে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি তার ওপর পড়বে। ফলে এই সময় অর্থ ব্যয়ে কিছু চাপ আসতে পারে, পুজো চলছে বলে কথা। তবে পারিবারিক দিক থেকে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, যেটা আপনাকে সচেতনভাবে এগিয়ে যেতে পারে। নবমী এবং দশমীর দিন
আপনাকে খরচকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপর পুজো শেষ 3 তারিখ থেকে, মানে 3, 4, 5 এই 3 দিন চন্দ্র রাহু গ্রহণদোষ তৈরি করবে একসাথে। আপনার তৃতীয় স্থানে ছোট ভ্রমণ বা ভাই বোনের সাথে যোগাযোগের দিক থেকে কোনো না কোনো চাপ আসতে পারে। তবে পুজোর শেষে নতুন পরিকল্পনা যদি করেন সফল হবেন, বন্ধুদের সাহায্য পাবেন। তাই 1 তারিখ এবং 2 তারিখ আর্থিক এবং পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। 29-30 তারিখ আত্মবিশ্বাস এবং নতুন কোনো যোগাযোগ আপনার জীবনকে পাল্টে দিতে পারে। তাই কি করবেন, প্রতিদিন সকালবেলা 1 মুঠো গুড় এবং সাদা দুধ মিশিয়ে গরুকে খাওয়ান। এতে অর্থ সমস্যা কমবে, পারিবারিক সম্পর্ক শক্ত হবে। ধনুরাশির জাতক জাতিকাদের বলছি, পুজোর আনন্দ যতই থাকুক না কেন, চন্দ্রের ট্রানজিট আপনাকে কিন্তু অ্যাভয়েড করা উচিত হবে না, কারণ এতে আর্থিক ক্ষতি এবং সম্পর্কের ক্ষেত্রে অশান্তি, যেটা উৎসব পরিবর্তন সময়ে আপনার জীবনকে কিন্তু কঠিন করে তুলতে পারে। তাই আমি যে মহা উপায়গুলো বললাম, যে ডেটগুলো বললাম, সেই ডেটগুলো মেনে প্রতিদিন সেই মহা উপায়গুলো পালন করুন এবং আমি নিশ্চিত মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে। আর আমার এই আলোচনা আপনার জীবনের সাথে কোন কোন সেক্টরে মিলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং গত সপ্তাহের রাশিফলের সাথে কোন কোন জায়গায় আপনার ক্ষেত্রে মিল হয়েছে এবং কোন কোন সেক্টরে আপনার মনে হয়েছে আপনার জীবনের সাথে মিল হয়নি, সেইগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। মকর রাশির জাতক জাতিকাদের বলছি, 28 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর এই পুরো সপ্তাহে পুজোর আলো আর আনন্দ আপনাকে ঘিরে রাখলেও চন্দ্রের মুভমেন্ট এমন টানাপোড়েন তৈরি করতে পারে, যেটা উপেক্ষা করলে আপনার আত্মবিশ্বাস, সম্পর্ক এবং অর্থ এই সব ক্ষেত্রে কিন্তু ধাক্কা আসতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি আগে থেকে সতর্ক হবেন নাকি পুজোর শেষে চাপের মুখে পড়বেন? আমি সব ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব এবং এই সমস্যা থেকে বেরোনোর মহা উপায়ও আমি আপনাদের বলবো। তা চলুন দেখে নিই, চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থান, প্রথম ভাব এবং দ্বিতীয় ভাবের মধ্যে ট্রানজিট করবে, যেমন 29 এবং 30 তারিখ চন্দ্র ধনু রাশিতে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে দ্বাদশ স্থান। পুজোর ছুটিতে ভ্রমণ বা আধ্যাত্মিক কাজে সময় কাটবে আপনার, তবে অতিরিক্ত খরচ থেকেও সাবধান থাকতে হবে। নিঃসঙ্গতার মধ্যেও মানসিক শান্তি খুঁজে পাবেন, যেটা সব থেকে বড় পজিটিভ সাইড আপনার। 1, 2 এবং 3 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে, মকর রাশিতে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি মকর রাশির ওপর থাকবে, চন্দ্রের ওপর থাকবে। অতিরিক্ত কনফিডেন্স আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, তাই কনফিডেন্সের ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যালেন্স রাখতে হবে। হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, নিজের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার চলে আসা, এগুলো সমস্ত কিছু ব্যালেন্স করা ভীষণ দরকার। আর পুজোর ব্যস্ততায় সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে, বিশেষত নবমী এবং দশমীতে আপনার রাগকে আপনাকেই কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেটাই কিন্তু সব থেকে বড় জরুরি আপনার ক্ষেত্রে। 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ এই 3 দিন চন্দ্র থাকবে আপনার দ্বিতীয় স্থানে, গ্রহণদোষ তৈরি করছে একাদশের দিন থেকে। অর্থ ব্যয় চাপ আসবে, পরিবারের মধ্যে বাক বিতণ্ডা দেখা দিতে পারে। পুজোর শেষে অর্থ এবং পারিবারিক সমন্বয়ের ওপর মনোযোগ দেওয়া ভীষণ দরকার। তাই 1 এবং 2 তারিখ অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার সম্পর্ক এবং রাগের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। 29-30 তারিখ আধ্যাত্মিকতা এবং ইন্ট্রোস্পেকশন, নিজের ভেতরকে জানার সবথেকে ভালো দিন। কি করবেন এই সমস্যা থেকে বেরোনোর জন্য, জীবনে কিভাবে সফলতাকে নিয়ে আসবেন? প্রতিদিন সকালবেলা আপনার সাধ্য মতো চাল লাল কাপড়ে বেঁধে মা দুর্গার চরণে নিবেদন করুন এবং পরে তা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে, পারিবারিক শান্তি বজায় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যাপারে চলুন আলোচনা করব। এই যে 28 তারিখ থেকে 5ই অক্টোবর অবধি এই সময় পুজোর আনন্দ উৎসব থাকলেও চন্দ্রের মুভমেন্ট কিন্তু আপনার অর্থ, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের ওপর কিন্তু হাইলাইট করবে, তার উপর কিন্তু স্পটলাইট ফেলবে। যারা আগে থেকে এই ব্যাপারকে নিয়ন্ত্রণ করতে পারবেন, পুজো পরবর্তী সময় তারা নিশ্চিত থাকবেন। আর যারা এই মুভমেন্টকে অবহেলা করবেন, অ্যাভয়েড করবেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন দলে? কমেন্ট করে অবশ্যই জানান। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে চন্দ্র একাদশ স্থান, দ্বাদশ স্থান এবং আপনার প্রথম ভাব দিয়ে ট্রানজিট করছে। যেমন 29-30 তারিখ চন্দ্র আপনার একদম একাদশ স্থান, এই একাদশ স্থান থেকে সফলতার জায়গা বা লাভ ভাব বলা হয়, বৃহস্পতির ঘর, এবং বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ স্থানে
গজকেশরী যোগ তৈরি করছে। ফলে পুজোর ছুটিতেও বন্ধু এবং নেটওয়ার্ক থেকে লাভ হবে, নতুন যোগাযোগ আসবে, সামাজিক আনন্দ আসবে এবং আয় বৃদ্ধির কোনো না কোনো রাস্তা এই সময় আপনি পাবেন। কোনো অফারও কেউ আপনাকে করতে পারে এই সময়। 1, 2 এবং 3 তারিখ পুজো তো চলছে, ফলে দ্বাদশ স্থানে চন্দ্র, তার উপরে পুজো চলছে, খরচ তো বাড়বেই। তার উপরে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর রয়েছে, ফলে অপ্রয়োজনীয় ব্যয়, ভ্রমণে ক্লান্তি বা হেলথ ইস্যু দেখা দিতে পারে। পুজোর ভিড়ের মধ্যে একটু সতর্ক থাকুন, কোনো না কোনো ক্ষেত্রে ফ্রড হতে পারে, মোবাইল বা পার্টস খুব সাবধানে রাখবেন। 3, 4 এবং 5 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশিতে, এবং সেখানে কিন্তু রাহুর সাথে বসে গ্রহণ দোষ তৈরি করবে। প্রথমভাবে চন্দ্র থাকার জন্য আত্মবিশ্বাস তো দেবে, কিন্তু রাহু সেই আত্মবিশ্বাসকে কনফিউশনে কনভার্ট করতে পারে, কোথাও না কোথাও একটা দোলাচল তৈরি করতে পারে। পুজো শেষ একাদশীর সময় দিন 3 তারিখ, ফলে পুজো পরবর্তী সময় নতুন পরিকল্পনা আপনি শুরু করবেন, তবে ভালো করে ভাবনা চিন্তা করে, কারণ রাহু কিন্তু আপনাকে কনফিউজড করবে, ট্র্যাপ তৈরি করবে। আপনি যাতে কোনো রকম ভুল সিদ্ধান্ত না নেন সে ব্যাপারে কিন্তু আপনাকে ডিপ অ্যানালিসিস করতে হবে। তাই 1 তারিখ 2 তারিখ অতিরিক্ত খরচ এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, তবে 29 এবং 30 তারিখ আপনার জীবনে লাভ এবং নতুন যোগাযোগ, মানে প্রফিট এবং নতুন যোগাযোগ আসতে পারে। এবং তার জন্য কি করবেন, আপনাদের ক্ষেত্রে কি মহা উপায়, প্রত্যেক দিন সকালবেলা একটা লাল ফুল মা দুর্গার চরণে নিবেদন করুন এবং পরে তা প্রবাহমান কোনো জলে ভাসিয়ে দিন। এতে খরচ কমবে, আত্মবিশ্বাস বজায় থাকবে, মা দুর্গার আশীর্বাদ আপনার উপর থাকবে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আবার বলছি, পুজোর আনন্দ যতই থাকুক না কেন, চন্দ্রের ট্রানজিটকে উপেক্ষা করবেন না। আর্থিক ক্ষতি বা আত্মবিশ্বাসের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। আর আমি যে মহা উপায়গুলো বললাম সেগুলো যদি পালন করেন, পুজোর শেষে আপনার জীবন সহজ সরল এবং সফলতার রাস্তা তৈরি করবে। আর আমার এই আলোচনা আপনার ক্ষেত্রে কোন কোন সেক্টর আপনি লাইফের সাথে রিলেট করতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে গত সপ্তাহে আমার সাপ্তাহিক রাশিফলে কোন কোন সেক্টর আপনার লাইফের সাথে রিলেট করেছেন, কিংবা কোন কোন জায়গা আপনার মনে হয়েছে আপনার লাইফের সাথে ডিফার করছে, মিলছে না, সমস্তটাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ যারা সঠিকভাবে সতর্ক থাকবেন, পুজোর শেষে মায়ের আশীর্বাদ তাদের জীবনকে কিন্তু ভরিয়ে দেবে। চলুন এবার কথা বলবো মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে চন্দ্র আপনার দশম স্থান, একাদশ এবং দ্বাদশ স্থান দিয়ে যাবে। 29 এবং 30 তারিখ চন্দ্র যখন ধনু রাশিতে আপনার 10th হাউসে চন্দ্রের সাথে বৃহস্পতির মিলনে গজকেশরী যোগ তৈরি হবে। এই গজকেশরী যোগ পুজোর ছুটিতেও কর্মক্ষেত্র নিয়ে কোনো না কোনো ভালো খবর কিন্তু আনতে পারে, তবে ছুটির কারণে কাজ স্থগিত থাকবে। শুধু পরিকল্পনা করুন, ভালো রেজাল্ট পাবেন। এরপরে 1, 2 এবং 3 তারিখ চন্দ্র চলে আসছে আপনার একাদশ স্থানে, ফলে লাভের আশা থাকলেও ভুল নেটওয়ার্ক বা বন্ধুত্বের কারণে সমস্যা হতে পারে, কারণ চন্দ্র অষ্টম স্থান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি চন্দ্রের ওপর থাকবে। আর পুজোর ভিড় আর সামাজিক ব্যস্ততায় ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন। 3 তারিখ 4 তারিখ 5 তারিখ পুজো শেষ, দশমীর পরের দিন থেকে শুরু হচ্ছে 3 তারিখ একাদশী। রাহু এখানে আপনার বসে রয়েছে, গ্রহণ দোষ তৈরি করছে দ্বাদশ স্থানে। অপ্রয়োজনীয় খরচ এবং মানসিক চাপ বাড়বে, এমনিতেই পুজোর সময় খরচ হয়েছে। ভ্রমণের ক্লান্তি থাকবে, স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা দেখা যেতে পারে। তাই 1 তারিখ এবং 2 তারিখ লাভে বাধা, প্রফিটের ক্ষেত্রে বাধা, কোনো না কোনো ক্ষেত্রে সামাজিক দ্বন্দ্ব হতে পারে। সুযোগ আপনার জীবনে আসবে 29, 30 তারিখ, কর্মক্ষেত্রে পরিকল্পনায় সাফল্য পাবেন। তাই আপনাদের জন্য মহা উপায়, প্রত্যেক দিন সাধ্যমতো চিনি মা দুর্গার চরণে নিবেদন করুন এবং পরে তা কোনো দরিদ্রকে দান করুন। এতে আপনার আর্থিক চাপ কমবে, মানসিক শান্তি আসবে। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, পুজোর আনন্দ যতই থাকুক, চন্দ্রের ট্রানজিটকে উপেক্ষা করবেন না। এতে আর্থিক ক্ষতি, সম্পর্কে টানাপোড়েন, মানসিক অশান্তি আপনাকে কিন্তু ভোগাতে পারে। আর আমি যে মহা উপায়গুলো বললাম, পুজোর শেষে আপনি যদি নিয়মিত পালন করেন প্রতিদিন, তাহলে পুজোর শেষে আপনার জীবনে কিন্তু স্থিতিশীলতাকে নিয়ে আসবে। আর আমার এই আলোচনা আপনার জীবনের সাথে কোন কোন সেক্টরগুলো মিলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গত সপ্তাহের যে রাশিফল
সেই রাশিফলে কোন কোন সেক্টর আপনি জীবনের সাথে রিলেট করেছেন এবং কোন কোন জায়গা আপনার মনে হয়েছে আপনার জীবনের সাথে মিল হয়নি, সমস্তটাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পুজোর শেষে চন্দ্রের গোচর আপনার জীবনে অস্থিরতা আনতে পারে, তাই সবাইকে একসাথে সুরক্ষিত রাখার জন্য আমি সার্বজনীন মহা উপায় আপনাদের ক্ষেত্রে বলছি, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। প্রতিদিন সকালবেলা এক মুঠো কাঁচা চাল মা দুর্গার চরণে নিবেদন করুন, পরে তা পাখিদের খাইয়ে দিন। এতে ঘরের অশান্তি কমবে, মানসিক স্থিতি আসবে, আর উৎসব শেষে অর্থ এবং সম্পর্কের চাপ অনেকটাই কমবে। দেখুন, এটা কিন্তু আমার টেস্টেড রেমেডি। সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তারা এই প্রতিকার, এই মহা উপায় তাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। আর আগামী সপ্তাহে চন্দ্রের ট্রানজিট আমি আরও ডিটেলস আলোচনা করব পরবর্তী ভিডিও, পরবর্তী সাপ্তাহিক রাশিফল। বিশেষত চন্দ্র যখন কুম্ভ থেকে মীনে অতিক্রম করবে, তখন একদিকে যেমন কৃষি রাশির ক্ষেত্রে সুযোগ তৈরি করবে, অন্যদিকে আবার এমন কিছু রাশি আছে যাদের জীবনে নতুন কোনো বিপদের ইঙ্গিত নিয়ে আসবে। ঠিক কোন দিনে কোন রাশি কিভাবে প্রভাবিত হবে আমি একদম ডে ওয়াইজ হাউস সিগনিফিকেটর বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরবো। আর মনে রাখবেন, গত 27 বছর ধরে আমি যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স তৈরি করেছি, তার উপর দাঁড়িয়ে আমি কিন্তু এই রাশিফলগুলো আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করি। তবে আমার এই আলোচনা, আমি আগেও বলেছি, আপনার জন্মরাশি এবং গ্রহদের যে সাপ্তাহিক গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনি যে রাশির জাতক জাতিকা হন না কেন, অন্যদের সাথে আপনার জন্মছক কিন্তু আলাদা। তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত এবং আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে এক্স্যাক্টলি টাইম ধরে মিলে যেত। এখন আমি আপনাদেরকে বলবো, আপনার রাশি নাম লিখে কমেন্ট করুন, আমি পার্সোনালি রিপ্লাই দেব। আর আপনি যদি মনে করেন এই বিশ্লেষণ আপনার জীবনের সাথে মিলে গেছে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন সেই সব আপনার বন্ধুদের সাথে, যাতে পুজোর পরবর্তী সময়েও তাদের জীবন যেন ভালোভাবে থাকে। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন আজকের মতো বিদায় নেব। পুজো অত্যন্ত ভালোভাবে কাটুক, মা দুর্গা আপনাদের পরিবারকে আনন্দে ভরিয়ে দিক। সেই সাথে বিজয়া দশমীর আগাম শুভেচ্ছা আমি সবাইকে দিয়ে গেলাম। আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুম দুর্গায় নমঃ।